আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে যশোরের একটা মেয়ের একটা বিরল রোগ হয়েছে। ওই রোগটা মনে করেন ওই মেয়েটাকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব একটা বাড়ি করে দিচ্ছেন আর কি। সেই আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান। যশোরের অ্যালবেনিজম রোগে আক্রান্ত অতি ফর্সা বা সাদা রং শরীরের বাবার কাছ থেকে অবহেলিত শিশু আফিয়াকে বাড়ি করে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুবই ভালো কাজ এটা প্রিয় দর্শক। সোমবার দুপুরে আফিয়ার পরিবারের কাছে বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। যশোর সদর উপজেলার যশোর সদর উপজেলার যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা বিএনপি। এ সময় তারেক রহমান বলছেন, দোষারোপের রাজনীতিতে মানুষের পেট ভরে না, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোই সব থেকে বড় রাজনীতি। আমরা অতীতে দেখিয়েছি, মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল অন্য দলের নানা কাজের সমালোচনা করেছে, দোষারোপ করেছে। বহু বছর ধরেই রাজনীতির এ ধারাবাহিকতা চলে আসছে। তবে একটি পরিবর্তন প্রয়োজন। বিএনপি সেই পরিবর্তনের শুরুটা করেছে। তিনি বলেন, আফিয়ার মতো দেশে এমন অসংখ্য অসহায় পরিবার আছে। বিএনপি প্রচলিত রাজনীতির বাইরে এমন আফিয়াদের পাশে দাঁড়ানোর চেষ্টা সবসময় করে আসছে। তবে শুধুমাত্র একটি রাজনৈতিক দল হিসেবে এই বিশাল দায়িত্ব বহন করা বিএনপির জন্য অত্যন্ত কঠিন। সেজন্য আমরা বলেছি, বাংলাদেশের মানুষের সমর্থন পেলে আগামীতে সরকার গঠন করতে পারলে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সেবাগুলো নিশ্চিত করব। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিনন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। প্রসঙ্গত, ভূমিষ্ঠ হওয়া সন্তানদের শরীরের ত্বক, মাথার চুলের রঙে ভিন্নতার কারণে অপবাদ দিয়ে স্ত্রী মনিরা খাতুনকে তালাক দেন স্বামী মুজাফফর হোসেন। শিশু আফিফার বয়স যখন 8 মাস, সেই সময় বিচ্ছেদ হয়ে যায় মুজাফফর মনিরা দাম্পত্য। বিষয়টি নিয়ে গত বছরের নভেম্বর মাসে যুগান্তরে অনলাইন সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে দেশ জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তো প্রিয় দর্শক, আমি মনে করি এটা ভালো কাজ। এটা প্রতিটি রাজনৈতিক দলের তো করা উচিতই। পাশাপাশি দেশের যে বিত্তশালী ব্যবসায়ী ধনী মানুষ আছে যারা, ওনাদেরও এই কাজে অংশগ্রহণ করা উচিত বলে আমি মনে করি। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।